ওই যে তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। দুষ্ট কাফের মুশরিকেরা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে লেলিয়ে দিল। ওই যে পাগল যায় দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর উপরে ছোট্ট ছোট্ট ওই যে তায়েফের কঙ্করগুলো, চোখা কঙ্করগুলো নিক্ষেপ করে আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর চাদর ভেদ করে দয়ার নবী, মায়ার নবীর দেহের মধ্যে এত জোরে আঘাত লাগে যে ফিনকি দিয়া রক্তটা পর্যন্ত বেরিয়ে যায়। রক্ত পড়তে পড়তে একটা পর্যায়ে আমার আপনার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। যখন হুশ এসেছে, উঠার পরে আবার দাওয়াত দেয়, আবার মারে। ফেরেশতা ঈসা বলে, পয়গম্বর ওরা আপনারে মারে, আপনি যদি এতটুকুন বলেন দুই পাহাড়ে চাপা দিয়া ওদেরকে শেষ করে দেয়। পয়গম্বর বলেন, রে ফেরেশতারা, ওরা আমারে চেনে না, ওরা আমারে বুঝে না। ওরা যদি আমারে চিনতো, ওরা যদি আমারে জানতো, ওরা আমারে মারতো না। ঠিক কিনা? ওরা ঈমান না আনলেও ওদের পরবর্তী জেনারেশন, ওদের পরবর্তী ছেলে মেয়েরা ঈমান আনবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা? তায়েফের মধ্যেও এত আঘাত সহ্য করেছেন, জুলুম নির্যাতনের একটার পর একটা, একের পর এক যখন জুলুম নির্যাতন চলছে, আল্লাহর নবীকে শয়তান আর কাফের মুশরিকরা বৈশা একটা মিটিং করছে। কাফেররা বৈশা যখন মিটিং করছে, এই নবী তো মুহাম্মদ এরপর দাওয়াত দেওয়া বন্ধ করে না, কোরআন প্রচার করা বন্ধ করে না, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে না, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। এই মিটিং যখন করছে, একটু বলেন তো আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আর মক্কায় থাকা যাবে না, যান এবার আপনি মদিনায় হিজরত করেন। রাতের গভীরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার দিকে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনা যারা গেলেন, মক্কা থেকে যারা মদিনায় গেলেন, মক্কা থেকে যারা মদিনায় গেলেন, তারা হলো মুহাজির, তারা হলো মদিনায় যারা সহযোগিতা করেছিলেন তারা হলো আনসার, তারা হলো মক্কার অলিতে গলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাহারা দেয়, পাহারা দেয়। মিয়া খালি হাতে না, অস্ত্র হাতে। কি হাতে? অস্ত্র হাতে, অস্ত্র হাতে পাহারা দেয়। বর্তমান সময়ে সন্ত্রাসী শিখে জিহাদ শিখে না, চাঁদাবাজি শিখে জিহাদ শিখে না। উচিত ছিল জিহাদ শিক্ষা করা, যেটা নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ, হজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। জিহাদের কথা বললে ওই পশ্চিমা গোষ্ঠী মুসলমানদেরকে বলে জঙ্গিবাদ। ঠিক কিনা বলেন? যেটা শিক্ষা ছিল আমাদের জরুরি, আমরা আমাদের সন্তানদেরকে সেটা শেখাতে পারি না, সেটার বলয় নিতে পারি না। সেটার বলয় নিতে গেলে বাপ মা থাকে আতঙ্কে, এই বুঝি আমার সন্তানকে মৌলবাদ বলে ফেললো, এই বুঝি জঙ্গিবাদ বলে ফেললো। পিছনের 17 বছরে জঙ্গিবাদ আর মৌলবাদের ট্যাগ লাগিয়ে শত শত উলামায়ে কেরামকে জেল জুলুম খাটতে হয়েছে। ঠিক না বল? এই জন্য সময় যেহেতু এসেছে, এই বিষয়টাকে সোচ্চার থাকতে হবে। এটা ট্যাগ লাগানোর বিষয় না, এটা আমাদের অধিকার। জিহাদ এ বিষয়ে কথা বলা আমাদের অধিকার, জিহাদের প্রশিক্ষণ নেওয়া এটা আমাদের অধিকার, মৌলিক অধিকার, এটা ইবাদত। কারণ পয়গম্বর বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত এই জিহাদ হলো ইবাদত। পয়গম্বরকে যদি জিজ্ঞাসা করেন যে জিহাদ কিভাবে আমরা করব,
একেবারে পার্ট বাই পার্ট, শুধু হাদিস না, পুরা কোরআনুল কারীম একটার পর একটা বললে পুরা জিহাদের মৌলিক যে রূপরেখা পুরা কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদের এই সহজ সরল সঠিক পথ দেখাও। বলি কি বলি না? এই কথাও বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ আমাদেরকে দেখান যেই পথে আপনি পুরস্কৃত করেছেন। ঠিক কি না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ নয় যেই পথে আপনি গুসা করেছেন, যেই পথে আপনি রাগান্বিত হয়েছেন, যেই পথে পথভ্রষ্টতার পথ তাদের পথ নয়, অর্থাৎ ইহুদি খ্রিস্টানের পথ নয়। বিস্তারিত ব্যাখ্যা আপনারা দেখে নেবেন, আমি শুধু এতটুকুন বললাম। আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ আমরা চাই। যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে আল্লাহ কাদেরকে পুরস্কৃত করেছেন, এই আয়াতের তাফসীরে আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, সালিকিন, নেককার বান্দাগণ, আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখাও। ঠিক কিনা? আচ্ছা, আমরা কি নবীদের পথে যেতে চাই? কে কে? ঠিক তো? একটু পরে কিন্তু ঘুরে যায়েন না। বর্তমান সময়ের সাথে কোরআনকে যদি যখন সামঞ্জস্য দেওয়া হবে তখন যদি আবার না, এটা তো মানতে চাই, আমরা যেই দলে আছি সেই দলেই থাকি। এখন কিন্তু বললেন নবীদের 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 দল, একটু পরে আবার ঘুরে যাব কি? এত সোজা? অনেকে বইলেই ফেলায়, পেটটা টনটন, এত বছর ধইরা এত সহজে দল্লারে ছেড়ে দিব? এত সহজে? একটু পরে কিন্তু কইতে যায়, কইবেন কইলে এটা মনে মনে কইয়েন, জাগা মতো যে একটা সিল মেরে দিয়ে নেন। সিল্লা সিল্লির কি আছে? ঠিক কিনা? সিল্লা সিল্লির কিছু নেই। সামনে সময় যেহেতু আছে, এই বিষয়ের উপরেও একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। তো যাই হোক, আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, চোখে জ্যোতি আছে, বিকল্প আলো ছাড়া দেখা যায়। তো জান্নাতের একটা রাস্তা, বলেন জান্নাতের একটা রাস্তা রাস্তা থাকলে যেহেতু দেখতে হইলে আলো লাগে, চোখের জ্যোতি থাকার পরেও যদি অন্ধকার থাকে রাস্তা দেখা যায় না। মসজিদে আসছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, এখন আর কিছু দেখা যায় না, অন্ধকার, গুটগুটটা অন্ধকার, কিচ্ছু নাই। টর্চ লাইট জ্বালান, মোবাইলের লাইট জ্বালান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের নাম হলো নূর। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় এই কিতাবের একটা নাম হলো নূর। নূর মানে, বলেন নূর মানে? ভুলে যায় না, আমার পড়া কিন্তু মোটামুটি শেষ, কারণ বড় হুজুরে আসল বয়ান করব। আমি কিন্তু আপনাদের সাথে একটু গল্প করে গেলাম, শুধু গল্পটা, মোটামুটি গল্পটা করতে যতক্ষণ লাগে, তাও বেশি একটা সময় না, ইনশাআল্লাহ। তাহলে দুইটা জিনিস পাইলাম, চোখে জ্যোতি থাকার পরও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে
জান্নাতের একটা রাস্তা আছে, একটা পথ আছে, সেটাও দেখার জন্য একটা আলো লাগে। সেই বিকল্প আলোর নাম কোরআন। বলেন সেই বিকল্প আলোর নাম, বলেন বিকল্প আলোর নাম। যে যত কথাই বলেন না কেন, কোরআনের আলো ছাড়া কেউ জগৎ আলোকিত করতে পারবে না। কোরআনের আলো ছাড়া কেউ দেশ আলোকিত করতে পারবে না। কোরআনের আলো ছাড়া কেউ তার সংসার আলোকিত করতে পারবে না। কোরআনের আলো ছাড়া সমাজ আলোকিত করা যায় না, ঠিক কিনা? যত তন্ত্র বলেন, যত মন্ত্র বলেন, একমাত্র আলো দেওয়ার জন্য একটাই রাস্তা, তার নাম কোরআন। যে যত কথা বলুন, যে যত সহযোগিতার কথা বলুন, যে যত আলোকিতর কথা বলুন, যে যত দানের কথা বলুন, রাস্তা। তাহলে চোখে জ্যোতি থাকার পরও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে জান্নাতের একটা রাস্তা আছে, বিকল্প আলো। কোরআনের আলো ছাড়া জান্নাতের রাস্তাও দেখা যায়। তাহলে আমরা কি জান্নাতের রাস্তা দেখতে চাই? কারা কারা চাই? ভাই কোরআন দিয়া না কোরআন ছাড়া? এই কোরআন দিয়া না কোরআন ছাড়া? ঠিক তো? কি করিতে হইবে, কি করিতে হইবে? কোরআন পড়বেন? পড়বেন তো? ঠিক আছে, একটু পরে আসি এই বিষয়ে। এখন আলোচনায় ঢুকেছে। আল্লাহ বলেন, এই কথাটা আগে বলে রাখলাম, এই বিষয়টাও ভূমিকাটা আগে আপনাদেরকে দিয়ে দিলাম, যাতে করে আয়াত বুঝাইতে আমার সহজ হয়। আমি আপনাদের সামনে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হলো ওয়াদাল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন। বলেন কে ওয়াদা করছেন? আল্লাহ খামাখা ওয়াদা করবেন? কোন একটা পরিস্থিতিতে, কোন একটা বিষয় সামনে আসার পরে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। কেউ কি ওয়াদা করে স্বাভাবিকভাবে, না কোনো একটা পরিস্থিতির সামাল দিতে যায়? ঠিক কিনা? একটা পরিস্থিতিতে, একটা পরিবেশে এসে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওয়াদা করছেন। বলেন ওয়াদা করছেন কে? কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই ওয়াদাটা করলেন, সেই প্রেক্ষাপটটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি, যাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় শানে নুজুল। কি বলা হয়? এই আয়াতের একটা শানে নুজুল। এই আয়াতটা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, সেই প্রেক্ষাপটটা আমার আপনার নবীর উপরে যখন এই কোরআনটা নাজিল হওয়া শুরু হয়ে গেল, ফারাত হেরা পর্বতের গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, মক্কার ধারে ধারে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত নিয়ে গেছেন কি জান নাই? সবাই কি গ্রহণ করছে? শুধু গ্রহণ করে নাই, বিষয়টা এমন না। কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবীকে বলে জাদুকর। আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করছেন, এই কোরআনকে বলে জাদুর মন্ত্র। নাউজুবিল্লাহ। শুধু এতটুকুন বলছে তা না, মক্কার প্রান্তে প্রান্তে নবীকে বহু কষ্ট দিয়েছে। যারা কোরআনের দাওয়াত ঈমান এনেছে তাদেরকে অনেক কষ্ট দিয়েছে। ইতিহাসের পাতা থেকে যদি আপনারা দেখতে চান, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখেন, জ্বলন্ত অহংকারের উপরে,
চলন্ত আঙ্গারের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়েছে, হযরতে খুবাইবকে শুলিতে চড়াইছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই যে আবু জাহাল এত বড় দুষ্ট, এত বড় দুষ্ট সন্তান ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে আসছে। সন্তানকে এক পাশে বাইদা রাখছে, পাশে তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইদা রাখছে। সন্তানকে ডাক দিয়া বলে, এই সন্তান, তুমি তোমার মায়েরে বোঝাও ঈমান ছাড়বে কিনা, কোরআনটা ছাড়বে কিনা তুমি বোঝাও। অপর দিক থেকে মা ডাক দিয়া বলে, সন্তান, জীবন যায় যাবে ঈমান ছাড়বা না, জীবন যায় যাবে কোরআন ছাড়বা না, ঠিক কিনা? যখন দেখি কোনো কাজ হয় না, সন্তানের সামনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় ধরে টানাটানি শুরু করে দিছে। সন্তানের সামনে মায়ের কাপড় ধরে মায়ের ইজ্জতের মধ্যে আঘাত করছে। মা এবার আরো ইমানি শক্তি তে বলিয়ান হয়ে সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, আমার ইজ্জত যাবে তবু ঈমান যাবে না, আমার ইজ্জত যায় যাবে তবু ঈমান ছাড়বা না, ঠিক কিনা? কারা কারা রাজি, কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আবু জাহাল এরপরেও তারে ছাড়ে নাই। একটা খঞ্জর নিয়া এত জোরে আঘাত করেছে যে লজ্জা স্থানের মধ্যে এত জোরে আঘাত করেছে, সাথে সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছেন। বলেন তো, জেনে তেন ভাবে না কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে? বলে, আমি যেই দৃশ্যটা আমি আপনাদের সামনে পেশ করলাম, আমাদের জীবনে তো এত কঠিন পরিস্থিতি আসে নাই। মাত্র 500 টাকা ঈমান বিক্রি হয়ে যায়, মাত্র 2 কাপ চায়ে ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান, সাবধান, সাবধান। ওই যে তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, দুষ্ট কাফের মুশরিকেরা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে লেলিয়ে দিল। ওই যে পাগল যায় দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর উপরে ছোট্ট ছোট্ট ওই যে তায়েফের কঙ্করগুলো, চোখা কঙ্করগুলো নিক্ষেপ করে আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর চাদর ভেদ করে দয়ার নবী, মায়ার নবীর দেহের মধ্যে এত জোরে আঘাত লাগে যে ফিনকি দিয়া রক্তটা পর্যন্ত বেরিয়ে যায়। রক্ত পড়তে পড়তে একটা পর্যায়ে আমার আপনার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। যখন হুশ এসেছে, উঠার পরে আবার দাওয়াত দেয়, আবার মারে। ফেরেশতা এসে বলে, পয়গম্বর, ওরা আপনারে মারে, আপনি শুধু এতটুকুন বলেন, 2 পাহাড়ে চাপা দিয়া ওদেরকে শেষ করে দেয়। পয়গম্বর বলেন, রে ফেরেশতারা, ওরা আমারে চেনে না, ওরা আমারে বুঝে না, ওরা যদি আমারে চিনতো, ওরা যদি আমারে জানতো, ওরা আমারে মারতো না, ঠিক কিনা? ওরা ঈমান না আনলেও ওদের পরবর্তী জেনারেশন, ওদের পরবর্তী ছেলে মেয়েরা ঈমান আনবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা? তায়েফের মধ্যে এত আঘাত সহ্য করেছেন, জুলুম নির্যাতনের একটার পর একটা, একের পর এক যখন জুলুম নির্যাতন চলছে, আল্লাহর নবীকে শয়তান আর কাফের মুশরিকরা বৈশা একটা মিটিং করছে। কাফেররা বৈশা যখন মিটিং করছে, এই নবী তো মুহাম্মদ এরপর দাওয়াত দেওয়া বন্ধ করে না, কোরআন প্রচার পড়া বন্ধ করে না, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে না, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। এই মিটিং যখন করছে, একটু বলেন তো, আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না?
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আর মক্কায় থাকা যাবে না, যান এবার আপনি মদিনায় হিজরত করেন। রাতের গভীরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার দিকে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনা যারা গেলেন, মক্কা থেকে যারা মদিনায় গেলেন, মক্কা থেকে যারা মদিনায় গেলেন তারা হলো মুহাজির, তারা হলো মদিনায় যারা সহযোগিতা করেছিলেন তারা হলো আনসার, তারা হলো মক্কার অলিতে গলিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাহারা দেয়, পাহারা দেয়। ও মিয়া, খালি হাতে না, অস্ত্র হাতে। কি হাতে? অস্ত্র হাতে, অস্ত্র হাতে পাহারা দেয়। বর্তমান সময়ে সন্ত্রাসী শিখে জিহাদ শিখে না, চাঁদাবাজি শিখে জিহাদ শিখে না। উচিত ছিল জিহাদ শিক্ষা করা, যেটা নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ, হজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। জিহাদের কথা বললে ওই পশ্চিমা গোষ্ঠী মুসলমানদেরকে বলে জঙ্গিবাদ, ঠিক কিনা বলেন? যেটা শিক্ষা ছিল আমাদের জরুরি, আমরা আমাদের সন্তানদেরকে সেটা শেখাতে পারি না, সেটার বলয় নিতে পারি না। সেটার বলয় নিতে গেলে বাপ মা থাকে আতঙ্কে, এই বুঝি আমার সন্তানকে মৌলবাদ বলে ফেললো, এই বুঝি জঙ্গিবাদ বলে ফেললো। পিছনের 17 বছরে জঙ্গিবাদ আর মৌলবাদের ট্যাগ লাগিয়ে শত শত উলামায়ে কেরামকে জেল জুলুম খাটতে হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সময় যেহেতু এসেছে, এই বিষয়টাকে সোচ্চার থাকতে হবে। এটা ট্যাগ লাগানোর বিষয় না, এটা আমাদের অধিকার। জিহাদ এ বিষয়ে কথা বলা আমাদের অধিকার, জিহাদের প্রশিক্ষণ নেওয়া এটা আমাদের অধিকার, মৌলিক অধিকার, এটা ইবাদত। কারণ পয়গম্বর বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত এই জিহাদ হলো ইবাদত। পয়গম্বরকে যদি জিজ্ঞাসা করেন, পয়গম্বরকে যদি জিজ্ঞাসা করেন যে জিহাদ কিভাবে আমরা করব, একেবারে পার্ট বাই পার্ট, শুধু হাদিস না, পুরা কোরআনুল কারীম একটার পর একটা বললে পুরা জিহাদের মৌলিক যে রূপরেখা পুরা কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যেহেতু আমার আলোচ্য বিষয় সেদিকে না, আমি অন্য বিষয় আলোচনা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে চলে গেলেন, মক্কার মুহাজির আর মদিনার আনসার সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাহারাদারি করতেছেন, খালি হাতে না অস্ত্র হাতে? এটা ইতিহাস থেকে, সিরাতে মুস্তাফা থেকে জেনে নেবেন, আর রাহিমুল মাখতুম থেকে জেনে নেবেন, এই আয়াতের শানে নুজুল থেকে আরো বিস্তারিতভাবে দলিল ভিত্তিক জেনে নেবেন। যখন চলছে এই চলন্ত অবস্থায়, রাত্র গভীর পাহারাদারি চলছে, একজন সাহাবী আনসার আর আরেকজন মুহাজির, দুইজন সাহাবী গভীর রাতে পাহারাদাররত অবস্থায় দুইজনে গল্প করতেছে আর বলতেছে, ভাই রে, আমরা অস্ত্র হাতে পাহারাদারি করতেছি, আমাদের ওই দিন কবে আসবে যেদিন আমাদের হাতে অস্ত্র থাকবে না, যেদিন আমাদের পাহারাদারি করতে হবে না, আমাদের হাতে থাকবে তাসবিহ, আমাদের কাছে থাকবে জায়নামাজ, নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে মুক্ত বাতাসে আমরা আল্লাহর ইবাদত করব। ওই দিনটা আমাদের কবে আসবে? এমন একটা দিন আমরা চাই, আমরা চাই কিনা? ওই সাহাবীরা চেয়েছিল, ওই সাহাবীরা চেয়েছিল দিনটা কবে আসবে। আক্ষেপের কথাটা, একে অপরে যখন কথা বলতেছে, এই কথাটা আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের এই আকুলতা, এই বেকুলতা দেখলেন, শুনলেন, বুঝলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে
হযরত জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যায় সুসংবাদ পৌঁছায়া দাও। আমার বান্দারা আক্ষেপের কথা বলে, যাও তাদের কাছে সুসংবাদ পৌঁছায় দাও। কি সেই সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তাদেরকে জানায় দাও, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। যাও তাদেরকে জানায় দাও, আমি ওয়াদা করলাম, আমি শর্ত দিয়ে দিলাম, তারা যদি 2টা শর্ত পুরা করে আমি তাদেরকে 3টা পুরস্কার দিব। বলেন শর্ত কয়টা? পুরস্কার শর্ত, আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। আগামীতে এই 2 শর্ত যারা পুরা করবে আল্লাহ যেন তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় দেয়। আমরা চাই, এটা আমাদের মুসলমানদের ইমানের দাবি। কিসের দাবি? ইমানের দাবি। শর্ত কয়টা? পুরস্কার 2 আর 3 কত? এবার মোট করেন, শক্ত হবে না? কি বলেন? ইনশাআল্লাহ। এই 5টা কথা বললেই আমার আলোচনা শেষ। কথা আছে কয়টা? শর্ত আগে বলবো না পুরস্কার আগে? শর্ত আগে বলবো, পুরস্কার শুনলে না তখন শর্তটা আদায় করার জন্য মনের মধ্যে বেশি ঝোঁক আসবে। তো পুরস্কারটা আগে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহ, ওয়াদা করেছেন। কে ওয়াদা করছে? বাপ মা ওয়াদা করে না সন্তানের সাথে? সব ওয়াদা রাখে? বাপ মা ওয়াদা করলে খেলাফ করে, ঠিক? মেম্বার যদি ওয়াদা করে খেলাফ করে, চেয়ারম্যান যদি ওয়াদা করে খেলাফ করে। কত ওয়াদা যে দিতেছে এখন, যারা এখন সমাজে চৈরা বেড়াইতেছে, এটা করে কিচ্ছু দিব না এই কথা কেউ কয়। আমগো রাস্তাটা ঠিক করে দিবা, কহ দিব। আমগো বাড়িতে বেচাল আছে, ঠিক করে দিবা, কহ দিব। আমগো এই বিল্ডিংটা, আমগো স্কুলটা 3 তলা আছে, 4 তলা করতে হবে, কহ দিব। গ্যাসের লাইনটা ডিস্টার্ব আছে, এইটাও ঠিক করে দিব। পানির লাইনটা ভেজাল আছে, এইটাও ঠিক করে দেব। কিছু না করে করতে যাইয়ে দিব নেই। এতই যদি সোজা হইতো, এতই যদি সোজা হইতো, ঠিক না? এই যে কাজীপাড়া মাদ্রাসার এই রাস্তাটা হইতে কত বছর লাগলো। আমি 6 বছর থেকে গেছি পানি দিয়া, পাড়ায় 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 ময়লা পানি দিয়ে এরপরে গেছি। ময়লা পানি, তাও এমন ময়লা পানি মাজনি দিয়া মাজলে ভাইয়ের থেকে ময়লা যায়, মিয়া চুলকানি হয়ে গেছিল ভাইয়ের মধ্যে এখানটা পানি যাইতে যাইতে। কি আল্লাহ তাআলা হেফাজত করেন, সব দিয়া লাইব এখন, আল্লাহ জানে সব এখন দিয়া লাইব। চেয়ারে বসলে নিজের চেয়ার ওই ঠিক করতে করতেই জান শেষ, ঠিক না? আল্লাহ সবাইরে হেফাজত করেন, কোন আমিন। কেউ আদা রাখেনি, 54 বছরের ইতিহাসে কেউ কথা রাখেনি, ঠিক কিনা? হিসাব করে দেখেন, সামনে যে রাখবে কত 54 বছরে রাখবে আল্লাহই জানে। কেন আমাদের দেখতে হলো 54 বছর পরে, স্বাধীনতার 54 বছর পরে কেন দেখতে হলো পৌরসভায় আগুন? কেন দেখতে হলো থানায় আগুন? কেন দেখতে হলো জেলা পরিষদে আগুন? কেন দেখতে হলো ডিসি অফিসে আগুন? ঠিক কিনা বলেন? কেন এটা আমরা কেন দেখব? কেন দেখবো এটা? আমরা তো এই প্রজন্ম, আমরা তো এই প্রজন্ম। আপনারা তো আমাদের জন্য স্বাধীন করেছেন, সুন্দর রাখবেন, কেন আমাদেরকে আগুন দেখতে হলো? ঠিক কিনা বলেন? তার কারণ কি? কারণ হলো কেউ ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। একজন মাত্র যিনি ওয়াদার খেলাফ করেন না, তিনি কি? আরে শুধু এই জায়গায় ওয়াদা খেলাফ না তো, ইমাম সাহেব, একজন ইমাম সাহেব রাখছে, বেতন কত রে? 30,000 টাকা বেতন মসজিদের ইমাম সাহেব। কয়া রাখছে 30,000 টাকা। তাহলে আরেকজন মুসল্লি বা আরেকজন কমিটির সদস্য, হ্যাঁ এত টাকা দা বেতন দিয়ে রাখছে,
বেতন দেওয়ানোর সময় কথা ছিল 30, এখন দেয় 25। এমনও ওয়াদা খেলাফ। এর আমি ইমাম তো এই ব্যাপার, এই বিষয়ে মোটামুটিভাবে রূপগঞ্জে আমি অন্তত পক্ষে যদি নাও যায় থাকি 50টা মসজিদের ইমামতির নিয়োগ বোর্ডে আমি ছিলাম। 50টা ন্যূনতম পক্ষে এই আমার এই দীর্ঘ 9 বছর। তো সেই বিষয়ে ইমাম নিয়োগের ক্ষেত্রেও আমার মোটামুটি যথেষ্ট পরিমাণে কমিটিদের সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আমার জানা আছে। কেউ কথা দিয়া কথা রাখে না। আবার অনেক সময় ইমামরাও কথা দিছে আগামী সপ্তাহে আইব, হ্যাঁ আরেক জায়গায় 20,000 টাকার বেতন, হ্যাঁ পেয়ে গেছে 30,000 টাকা বেতনে, হ্যাঁ আমি আর আইতাম না, আপনারা আর কেন কি আছে না? বহুত জায়গায়, বহুত জায়গায় খালি যে একতরফা হয় তা না। বাবা সন্তানের সাথে ওয়াদা করে খেলাফ করে, সন্তানও বাবার সাথে ওয়াদা করে খেলাফ করে। সবাই পীর মুরিদের সাথে, মুরিদ পীরের সাথে, সরকার জনগণের সাথে, জনগণ সরকারের সাথে একে অপরের ওয়াদা খেলাফ করে, কিন্তু একজন ওয়াদা খেলাফ করেন না। তিনি কে? আঙ্গুল উঠায় বলেন তিনি কে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে আমি 2টা শর্ত দিলাম, 2টা শর্ত যদি পুরা করো, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, আমি তোমার 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। 1 নম্বর পুরস্কার হইল, যাও কথা দিলাম, যদি 2টা শর্ত পুরা করো আমি তোমার রাষ্ট্র ক্ষমতা দিব। বলেন রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? শর্ত কয়টা? এই বলেন কয়টা 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 কয় শর্তে? এত শর্তের দরকার নাই। কেউ দেয় 14 শর্তে আমারে ক্ষমতা দেন, 14টা শর্ত আমি পুরা করব। কেউ বলে 31 শর্ত, আমি এই শর্ত পুরা করব, আমারে ক্ষমতা দরকার নাই। আল্লাহ কয় তোরে 2 শর্ত দিলাম, তুই যদি পুরা করস তোরে রাষ্ট্র ক্ষমতা দিলাম। এত লিফলেটেরও দরকার নাই। রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবেন কে? চাই কি রাষ্ট্র ক্ষমতা? চাই। আমার মুন্ডা চায় আমি যদি একটু ক্ষমতা পাইতাম। বুঝেন নাই? কারণ এই যে 4 আগস্টের সময়, এর আগে অনেকে কাইন্দা কাইটটা ক্ষমতা নিচ্ছে, কাইন্দা কাইটটা ফেসবুকের মধ্যে এসে বলছে আমি যদি ক্ষমতাটা পাইতাম আমি রাষ্ট্রটারে এত ভালো করে চালাইতাম। এখন যখন তারে ক্ষমতা দিল, এখন শুধু সে বাটফাড়ি করে। কি করে নাই? দেখেন আপনি এসব করে দেখেন। আল্লাহ হেফাজত করেন, কোন আমিন। 1 নম্বর পুরস্কার হইল রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? শর্ত কয়টা? আল্লাহকে বলি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন তো দিবেন, কেমন রাষ্ট্র ক্ষমতা দিবেন? কয় কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগেওয়ালাদেরকে যেমন দিয়েছিলাম। ওগো আল্লাহ আগেওয়ালাদেরকে কেমন দিয়েছিলাম? পড়ো কোরআন। মুসা নবীকে পড়ো কোরআন। দাউদ নবীর যেমন ক্ষমতা দিয়েছিলাম, সুলাইমান নবীর যেমন ক্ষমতা দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, আবার বাদশা, ঠিক কি না? তাফসীর ইবনে কাসীরের রওয়ায়াত হলো দাউদ পয়গম্বরের প্রাসাদটাকে পাহারা দেওয়ার জন্য 1 জন আর 2 জন নয়, 33,000 পাক পেয়াদা লাগতো। প্রাসাদ বড় ছিল না ছোট? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা আবার নবী, বাদশা আবার নবী। এই এখান থেকে একটা ইতিহাস শিখা রাখেন, মুসলমানের ইতিহাস শিখা রাখেন। ইতিহাস শুনেন, ইতিহাস, নিজের ইতিহাস। যেই জাতি নিজের ইতিহাস জানে না, নিঃসত্তার ইতিহাস যেই জাতি জানে না, সেই জাতি মূর্খ, 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 সেই জাতি মূর্খ। নিজের সত্তার ইতিহাস যে জানে না। এরপরে যদি বলেন এটা তো অনেক দূরের ব্যাপার, নবীদের ব্যাপার, আমাদের নবীর আমলের কোনো কিছু বলেন, হাত চলে আসেন, আপনার নবীর আমলে চলে আসেন। আপনার নবীর ইতিহাসের দিকে তাকায় দেখেন, আপনার নবী ইমামুল আম্বিয়া, ঠিক কিনা? মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর ইমাম, হেরেমের ইমাম। আপনার নবী ইমাম,
আবার আপনার নবী বাদশাহ, রাষ্ট্রনায়ক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা? ইতিহাস এখান থেকে নেন। কেন চোরদের ইতিহাস থেকে আমাদের ইতিহাস নিতে হবে? যেখান থেকে আমাদের চরিত্র শেখা যায় সেই ইতিহাস গ্রহণ করে। নবীর ইতিহাস থেকে ইতিহাস নিতে চায় না, সেকুলারিজম থেকে ইতিহাস নিতে চায়। ঠিক কিনা বলেন? নবী ছিলেন বাদশাহ, আমাদের নবীও ছিলেন রাষ্ট্রপ্রধান। আমাদের নবী ছিলেন ইমাম, আবার রাষ্ট্রেরও ইমাম। রাষ্ট্রেরও ইমাম, মসজিদেরও ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, উনি তো নবী, এই ইতিহাসের দরকার নাই। আরো পরে চলে আসেন ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রেরও ইমাম, মসজিদেরও, রাষ্ট্রেরও মসজিদেরও। এখন কেন আলাদা করতে হবে? এখন কেন আলাদা করতে হবে? আপনাদের এলাকার ইমাম যদি মেম্বরি বোর্ডে দাঁড়ায়, আপনারাই কইবেন এই খারাপ কামে ইমাম যায়। এটা এত নিকৃষ্ট, নিগৃহীত হয়ে গেছে যে ইমাম আবার এত খারাপ কাজে যায়। ঠিক কিনা বলেন? এটা আলাদা করছে কারা? কে আলাদা করলো? ইহুদি খ্রিস্টানরা পথ দেখাই দিল আলাদা, আমরা পথ গ্রহণ করলাম। 54 বছরে কথা রাখেনি, আবার সামনে কথা রাখবে? এত সহজ না। আমি আগারগাঁয়ে নির্বাচন কমিশনের একটা মিটিংয়ে গিয়েছিলাম গত মাসে। এই মুন্সিগঞ্জ জেলা মসজিদের খতিব হওয়ার সুবাদে রাষ্ট্রীয় মিটিংগুলোতে আজকেও এটাকে কি বলে, আজকে তো না, গত বৃহস্পতিবারে আমাদের 2টা মিটিং গেছে, ওখানে আমার যেতে হয়েছে। প্রায় দিন যতগুলো মিটিং থাকে, কোনো না কোনো না মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতেই হয়। কিন্তু নির্বাচনকালীন মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে যায় যে প্রত্যেক জেলা থেকে একজনকে আগারগাঁয়ে আমাদেরকে ডেকে নিয়েছে। সেখানে সচিবরা পর্যন্ত এই কথা বলল যে পিছনের মন্ত্রী পরিষদের যিনি প্রধান সচিব, তিনিও একই কথা বললেন যে আমরা এটাকে ছুঁড়ে ফেলে দিতে চাই, ছুঁড়ে ফেলে দিতে চাই। এইভাবেই বললো আমাদের যে আপনারা প্রচার করুন, আপনারা বলুন, তাহলেই আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা আছি কোথায় বলে? অথচ আমরা মাইকে বললে অনেকে এসে বাধা দিতে চায়। সে নিজেও জানে না আইন, সে নিজেও বুঝে না রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে। এজন্য কথা বললে এক একটা কথা হিসাব করে করে বলতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম, রাষ্ট্রেরও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ পৃথিবীর ইমাম, অর্থ পৃথিবীর বাদশা। ঠিক কিনা বলেন? আবার মসজিদেরও হযরতে আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদের ইমাম, রাষ্ট্রেরও। তাহলে আমরা আমাদের সমাজের একজন মেম্বার চাই, এমন যে তার ওই গ্রামের প্রধান মসজিদের ইমাম হবে, আবার সমাজের মেম্বার হবে। আমরা এমন একজন কমিশনার চাই, সে তার ওয়ার্ডের প্রধান মসজিদের খতিব হবে, আর পুরা ওয়ার্ডের সে কমিশনার হবে। আমরা এলাকার মেয়র একজন এমন চাই, সে ওই এলাকার প্রধান মসজিদের খতিব হবে, আর পুরা এলাকার মেয়র হবে। আমরা এমন একজন এমপি চাই যে তার এই থানার পুরা মসজিদের খতিব হবে, পুরা থানার এমপি হবে। যোগ্যতা না থাকলে অর্জন করুন, অর্জন করুন। যোগ্যতা যদি না থাকে অর্জন করুন। আমরা আপনাকে, আপনার পক্ষেই থাকবো। কি জি 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 কইলেন হুজুর, আপনারা চিল্লাই যান আর আমরা শুই না থাকি। হ্যাঁ, মরণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা বলে গেছেন, অসুবিধা নেই, যার মনে চেয়েছে গ্রহণ করেছে, যার মনে চাই নাই গ্রহণ করে নাই। কোরআনুল কারীমের আয়াত, মা আলার রাসূল ইল্লাল বালাগ, নবীদের দায়িত্ব ছিল পৌঁছানো, পৌঁছিয়েছে। কে মানছে আর কে মানে নাই তা তার ব্যাপার। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত মানুষের কান পর্যন্ত পৌঁছে দেয়া, মানা না মানা জনগণের দায়িত্ব। ইতিহাস আস্তে আস্তে আসেনি। সফলতার আর ব্যর্থতার 2টা দিক আছে কিনা? সফলতার পক্ষে না ব্যর্থতার পক্ষে?
বলেন নবীগণ সফল না ব্যর্থ? সাহাবায়ে কেরাম সফল না ব্যর্থ? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সফল না ব্যর্থ? মুসা নবী সফল না ব্যর্থ? কারুন সফল না ব্যর্থ? ইব্রাহিম আলাইহিস সালাম সফল না ব্যর্থ? নমরুদ সফল না ব্যর্থ? কিয়ামত পর্যন্ত সফলতার একটা ইতিহাস থাকবে, কিয়ামত পর্যন্ত ব্যর্থতারও একটা ইতিহাস থাকবে। ইচ্ছা আপনাদের সফলতার সাথে সংযুক্ত হবেন না ব্যর্থতার সাথে সংযুক্ত হবেন, এটা আপনার স্বাধীনতা, ঠিক কিনা? তাহলে 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর পুরস্কার হলো রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? কয় শর্তে? 2 নম্বর পুরস্কার হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বলেন আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম। যেই ধর্মের জন্য নবী আলাইহিস সালাম বদরের যুদ্ধে মাথার মধ্যে কড়া ঢুকাইলেন, যেই দ্বীনের জন্য খন্দকের যুদ্ধে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলেন, ঠিক কিনা? তায়েফে রক্ত ঝরাইলেন, সাহাবায়ে কেরাম অকাতরে জীবন দিলেন। অমন ইসলাম আমরা চাই কি চাই না? সত্যি চাই? সত্যি সত্যি আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের বন্দরে, আমাদের রাষ্ট্রে সেই ইসলাম প্রতিষ্ঠিত হোক আমরা চাই। কে কে চাই? কে কে চাই? কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কয় যাও, কথা দিলাম 2টা শর্ত যদি পুরা করো, ইসলাম আমি ঘরে ঘরে, জনে জনে, সমাজে, রাষ্ট্রে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দেব। শর্ত কয়টা? ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন কে? শর্ত 3 নম্বর পুরস্কার হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। কয় গোলাম 2টা শর্ত যদি পুরা করো 3 নম্বর পুরস্কার দিব। ইন্ডিয়ারে ভয় পাও, আমেরিকারে ভয় পাও, সন্ত্রাসে ভয় পাও, যাও কথা দিলাম তোমাদেরকে আমি নিরাপত্তা দিয়ে। বিভিন্ন সময় আমরা খবরে পড়ি যে আমরা নিরাপদ, আমরা আমেরিকা থেকে নিরাপদ না, আমরা ইন্ডিয়া থেকে নিরাপদ না, আমরা অমুক রাষ্ট্র থেকে নিরাপদ না। বিভিন্ন খবর আমরা তো বুঝি না, আমরা তো ওরকম রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। বিভিন্ন কলা কৌশল চলে, কলা কৌশলের ভিত্তি দিয়ে, খবরের উপর ভিত্তি করে আমাদেরকে বুঝাবার চেষ্টা করে আমরা অনিরাপদ, ঠিক কিনা? ব্যবসায়ীদেরকে বোঝায় আপনাদের ব্যবসা কিন্তু নিরাপদ না, ওই দল যদি ক্ষমতায় যায় তো আপনাদের ব্যবসা নিরাপদ, আর যদি এই দল ক্ষমতায় না যায় তাহলে কিন্তু আপনারা শেষ। কি রূপগঞ্জে অনেক ব্যবসা বন্ধ হয় নাই? অন্ততপক্ষে এই শ্রমিকদের কিছু আহাজারি আমি শুনতে পেয়েছি। তার কারণ হলো আমি বড়াবো বাজার মসজিদে 1 জন আর 2 জন না, একসঙ্গে আমি 800 যুবককে পড়াইতাম। 1 জন আর 2 জন না, 300, 400, 500, মাঝে মাঝে 600 যুবক আমার কাছে একই সঙ্গে বাজারের দোতলা মসজিদে আমার কাছে পড়তো। সেখানে আমি তাদেরকে ভাগ করে করে আমি পড়াইতাম। মাঝে মধ্যে তারা বলতো যে হুজুর ব্যবসায়িক মালিকদের ব্যবসায়িক অবস্থা বড় খারাপ, চাকরি ছেড়ে চলে যেতে হবে। কাটা মুরগির মতো তারা মসজিদে বসে বসে তারা কাঁদতো। শ্রমিকদের যে আহাজারি, কি যে আহাজারি ছিল তাদের, এটা আমি বাস্তব নমুনাটা আমি আপনাদেরকে বললাম, যেটা আমি স্বচক্ষে দেখছি। সুতরাং এই ভয় ভীতি আছে না নাই? আছে না নাই? আল্লাহকে যাও কথা দিলাম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। তোমাদের মনের ভয়, রাষ্ট্রীয় ভয়, সামাজিক ভয়, সমস্ত ভয় ভীতিকে আমি দূর করে দিয়ে যাও কথা দিলাম 2টা শর্ত যদি পুরা করো আমি নিরাপত্তা দিয়ে দিলাম। নিরাপত্তা চাই? কে কে চাই? ঠিক তো? শর্ত কয়টা? তাহলে আমি আবার যাই, 5 কথার 3 কথা শেষ। 1,
রাষ্ট্রীয় ক্ষমতা, 2 ইসলাম প্রতিষ্ঠা, 3 নিরাপত্তা। বলেন 1 কি ভুলে যায় না? ওয়াজ ভুলে গেলে তো চলবে না। কালকে করতে হবে না 4 দোকানে, এই ওয়াজটা কালকে 4 দোকানে করতে পারবেন না? 1 2 ইসলাম প্রতিষ্ঠা, 3 অনেকে আবার ইসলাম প্রতিষ্ঠা চাইবো না, কারণ ইসলাম প্রতিষ্ঠা করলেই তো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, ঠিক কিনা বলেন? রড চুরি করা যাবে না, টিন চুরি করা যাবে না, তেল চুরি করা যাবে না, ঠিক কিনা বলেন? চাঁদাবাজ কইলেই আবার একদল হেদের নিজেদের গায়ে নিয়ে যায় ইচ্ছা করে। আমার মসজিদে তো জেলা মসজিদ, সবাই নামাজ পড়ে, মাঝে মাঝে সব ব্যারিস্টাররাও নামাজ পড়ে, জজরাও নামাজ পড়ে, এডিসি এনডিসি যা আছে ডিসি সব মাঝে মাঝে আসে, যদি পুরুষ হন আসে, মহিলা হইলে মহিলাদের জায়গায় থাকে। তখন আমি মাঝে মাঝে বলি, এই কারণ ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তোর মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বাবা খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, হিরোইন খাওয়া যাবে না, ককসিল খাওয়া যাবে না, জুতার আটা খাওয়া যাবে না। কি খায় না? খায় না? সব খায়। রূপগঞ্জে খুব কম না, এটার প্রসার কিন্তু অনেক অনেক। এই আশেপাশেও কিন্তু আছে কম বেশি, আমি জানি এটা থাকুক। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? এই মহল্লার সমাজপতিদের কাছে জিম্মাদারি, আপনারা আপনাদের জেনারেশনকে বাঁচান, আপনারা আপনাদের জেনারেশনকে বাঁচান। জেনে চুপ থাকবেন না। যার ঘরে বিক্রি হয় বন্ধ করেন, যারা ব্যবসা করে সামাজিকভাবে তাকে ধরেন। বাহিরের মানুষ জানে, আপনারা কেন জানেন না? বাহিরে প্রচার হয় যে আপনাদের এলাকায় গাঁজা বিক্রি হয়, আপনি কেন জানবেন না? আপনাকে জানতে হবে, সামাজিকভাবে আপনাকে উত্থান করতে হবে। আপনাদের সকলের কাছে জিম্মাদারি থাকলো, আপনাদের কাছে জিম্মাদারি থাকলো, মাদক মুক্ত সমাজ আমরা চাই। আপনারা কি জানেন ইতিমধ্যে একটা আইন চালু হয়েছে, প্রকাশ্যে যারা বিড়ি সিগারেট খাবে 5,000 টাকা জরিমানা। সেটা কি জানেন? কে জানেন দেখি? না জানলে এখন জানছেন? প্রকাশ্যে যারা বিড়ি সিগারেট খাবে তাদের 5,000 টাকা জরিমানা। আরে 5,000 টাকা, এই যে নতুন আইন চালু হয়েছে, কার্যকর আপনারা করবেন। যেই নেতা কার্যকর করতে পারবেন এমন নেতার দরকার নেই। সে নেতাই না, সে সামাজিক বিত্তশালীও না। হ্যাঁ, এই জন্যই তো কথাটা বললাম, খালি গাঁজা খায় ওর দোষ। কিন্তু আপনি যে কত বড় জালেম আপনি জানেন? যারা প্রকাশ্যে বিড়ি সিগারেট খান, কত বড় জালেম আপনি, কত বড় জালেম আপনি জানেন? আপনি মুক্ত বাতাস, এটা আমার অধিকার, ঠিক কিনা? সুস্থ আবহাওয়া, এটা আমার অধিকার। আমি যদি দেখবেন বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে এটা ক্যান্সার বা তার চাইতেও ক্ষতিকারক, ঠিক কিনা? এবং সায়েন্স এটাও বলে যে খায় আর যে এর ধোঁয়া নেয় সে সমান ক্ষতির মধ্যে পড়ে। সুস্থ আবহাওয়া নেওয়া এটা আমার অধিকার। আপনি প্রকাশ্যে বিড়ি সিগারেট খেয়ে সুস্থ আবহাওয়াকে আপনি নষ্ট করে আরেকজনকে নষ্ট আবহাওয়া তাকে দিচ্ছেন। আপনি জালেম, আপনি জালেম, আপনি জালেম। জালেম কোনোদিন সামাজিক ব্যক্তি হতে পারে না, সামাজিক ব্যক্তিত্ব হতে পারে না। সে জালেম, সে এবার কি করে সামাজিক ব্যক্তি? গাঁজাখোরের চাইতে বেশি নিকৃষ্ট হলো যারা প্রকাশ্যে বিড়ি সিগারেট খায়, কারণ সে আগামী প্রজন্মকে নষ্ট করে। কথাটা হয়তো খারাপ লাগতে পারে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি কথা বলতে হয় 10 কারণে বিড়ি সিগারেট খাওয়া হারাম। 10 কারণে। কয় কারণে? মাহফিল করলাম 22 বছর, মাহফিল করলাম 30 বছর, সামাজিক যদি পরিবর্তন না হয় এই মাহফিল করে লাভ কি? তাহলে সিদ্ধান্ত নেন, আপনারা আপনাদের এই মসজিদের সামনে প্রকাশ্যে কেউ আর বিড়ি সিগারেট খাবে না। আজকের মাহফিল থেকে অন্ততপক্ষে একটা শিক্ষা কাজীপাড়াবাসী গ্রহণ করেন। আমরা সামাজিকভাবে প্রকাশ্যে
আপনার বিড়ি সিগারেট যত খেতে মন চায় খান, আপনি আপনার ঘরে যান, বেডরুমে যান, আপনি রাস্তা আপনি খেতে পারবেন না। আপনি কেন সামাজিক মানুষকে ক্ষতি করবেন? আল্লাহ হেফাজত করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তারা বেঁচে থাকতে পারে, বলেন আমিন। আল্লাহ জবান দিছেন, জোরে জোরে বললাম, তাদের কান পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করলাম, তুমি প্রত্যেকটা মানুষের দিল পর্যন্ত পৌঁছায় দাও। শর্ত কয়টা? ইমাম সাহেব হুজুর বড় খুশি হয়েছে যে হুজুর আমি কইতারি না, আপনি কই দিছেন, খুব খুশি হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার তো চাকরি যাওয়ার কোনো সুযোগ নাই, কি কর, আমার তো চাকরি যাওয়ার সুযোগ নাই, বেশিতে বেশি এতটুকু যে আগামী বছর হয়তো দাওয়াত দিব না, ঠিক কিনা? এর চেয়ে তো বেশি কিছু না তো, বাস অসুবিধা। এখন আরো চাইতেছি আল্লাহ যদি একটু দাওয়াত কমে, একটু যদি দাওয়াত কমে, যেদিন দাওয়াত না থাকে ওই দিন বাসায়ও খুশি হয়, আমারও মনে হয় যে আমার মনে একটু রিল্যাক্স পাইলাম। এখন আর দাওয়াতের আর কোনো চিন্তা নাই। শর্ত কয়টা? পুরস্কার কয়টা? রাষ্ট্র ক্ষমতা, ইসলাম প্রতিষ্ঠা, নিরাপত্তা। দুই শর্তের এক নম্বর শর্ত হলো আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে। কি আনবে? এক নম্বর শর্ত ঈমান। বলেন এক নম্বর শর্ত কি? এখন কথা হলো ঈমান কাকে বলে? তিন জিনিসের নাম ঈমান: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। অর্থাৎ মুখে কালিমায়ে তাইয়্যিবা শুদ্ধ উচ্চারণে পড়া, এক নম্বর শর্ত শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। দুই নম্বর, এই কালিমার মর্মমানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা, ঠিক কিনা? তিন নম্বর কালিমার দাবি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা, ঠিক? এর নাম হলো ঈমান। কিন্তু এবার একটু দেখেন, শতকরা আরেকটা আন্তর্জাতিক আইন শোনাই আপনাদেরকে, যেই ধর্মাবলম্বী মানুষের সংখ্যার আধিক্যতা বেশি, ওই দেশের ধর্মীয় শাসন অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা হলো আন্তর্জাতিক আইন। কিন্তু আমাদের দেশে বারবার বলা হয় 90%, 95%, 98% মুসলমানের দেশ, এখনো পর্যন্ত কেউ সাহস করে বলতে পারে না আমরা আমাদের দেশে কোরআন অনুযায়ী শাসন চালাবো। এই কথা কোনো সরকার বলতে পারতেছে না, ঠিক কিনা বলেন? তার কারণ কি? তার কারণ হলো 95%, 98% মুসলমান হওয়ার পরেও এই যে এখানেই যারা আছেন, এখানেই যতজন আছেন, আমি যদি জিজ্ঞেস করি কতজনের কালিমা শুদ্ধ আর কতজনের কালিমা অশুদ্ধ, কি ঠিক কিনা? আপনি সরকারি চাকরি করবেন, দরখাস্ত দিবেন, সরকারি চাকরি করার জন্য একটা দরখাস্ত লাগে। দরখাস্ত দিলে দরখাস্তটা যদি ঠিক থাকে তাহলে চাকরি গ্রান্টেড হয়, দরখাস্ত গ্রহণ করা হয়। দরখাস্তে ভুল থাকলে সেটা কি গ্রান্টেড হয় না বাতিল হয়? তাহলে আমার আপনার মুসলমানিত্বের প্রথম দরখাস্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কালিমার মধ্যেই অশুদ্ধতা, ভুলে ভরা, তাহলে কি করে ভাবলেন যে আমার দরখাস্ত মুসলমানিত্ব গ্রান্টেড হয়েছে? ঠিক কিনা বলেন? দরকার আছে কিনা? কালিমা শুদ্ধ করার দরকার আছে কিনা? কারা কারা রাজি আমরা কালিমা শুদ্ধ করব ইনশাআল্লাহ? ঠিক তো? দুই নম্বর ওয়ামিলুস সালিহাত, দুই নম্বর হলো আমল। দুই নম্বর কি? আমল হলো কাজ। আমল হলো কাজ। কাজ দুই প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ, ঠিক কিনা? ওয়ামিলুস সালিহাত, আল্লাহ কয় যার মধ্যে নেক আমল আছে, ঈমান আছে, নেক আমল আছে। নেক আমল বলতে ঈমানের পরে সর্বপ্রধানতম নেক আমলের নাম হলো নামাজ। বলেন সর্বপ্রধান নেক আমলের নাম কি? নামাজ। পড়বেন না ছাড়বেন? এই চাকরি শুরু হয়ে গেছে, আপনি যদি মালিকের ডিউটি 2 দিন করেন আর 2 দিন না করেন, 3 দিন করেন, 4 দিন করেন না, 4 দিন করেন, 5 দিন করেন না, চাকরি থাকবে? দুনিয়ার মালিকে এই ফাঁকিবাজি যারা করে হেগো কি দ্বিতীয়বার নেয়? কিন্তু আল্লাহকে গোলাম তোর 20 বছর ধরে ফাঁকিবাজি করস, অসুবিধা নাই, আয় আমি তোরে মাফ করে দেব। 30 বছর ধরে ফাঁকিবাজি করস, যা তোরে মাফ করে দিলাম। 40 বছর ধরে ফাঁকিবাজি, যাও, তাও তোমারে মাফ করে দেব। তাইলে শর্ত কয়টা? দুইটা, ঈমান আমল। বলেন ঈমান। আপনারা পোস্টারের মধ্যে লেখা দেখছেন যে মুফতি আবরারুল হক হাতিমি, ইমাম ও খতিব মুন্সিগঞ্জ জেলা শহর,
মারকাজ জামে মসজিদ। আমি যেহেতু জেলা তাবলিগি মারকাজের ইমাম, আপনাদের কাছে দাওয়াত পৌঁছায় যাই। ঈমান আমল ঠিক করার সবচেয়ে একটা সহজ রাস্তা হলো কালিমা শুদ্ধ করার। এই বয়সে আইসা সবচেয়ে একটা সহজ রাস্তা হলো যদি চিল্লাই বের হয়ে যান, মাসে 3 দিনে বের হয়ে যান, অন্তত পক্ষে যেই দলই করেন না কেন, যেদিকেই করেন, নিয়ত করে আমি শিখতে যাব। আপনি তাবলিগ করার দরকার নেই। অনেকে বলে আমি তাবলিগি দল করি না, হ্যান করি না। দরকার কি আপনার তাবলিগি দল করার? আমি কালিমা শিখবো। কি শিখবো? যে সহজ রাস্তা বললাম। আর যদি বলেন মসজিদের ইমাম সাহেব যে হুজুর আছে, মাগনা শিখতে আইসেন না, টাকা দিয়ে শিখবেন। মাগনা আইসেন না, টাকা দিয়ে শিখবেন। সস্তার 3 অবস্থা, কিন্তু সস্তার কয় অবস্থা? 3 অবস্থা। আপনি আবার ফ্রি শিখাইলেন। হুজুরে বলবো যে হুজুর ফ্রি শিখাইয়েন, আর আপনাদেরকে বলবো আপনারা টাকা দিয়ে শিখতেন। কি কালিমা দরকার আছে আমাদের? ঈমান আমল ঠিক করার দরকার আছে। তাহলে এবার যারা নির্বাচনে দাঁড়াইছে, আগে দেখে নিয়ে এদের ঈমান আমল ঠিক আছে। ঈমান আমল যদি ঠিক থাকেন, ইতিহাসের দিকে যান। শেষ কথা, আমার সময়ও শেষ কথাটা বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ পড়ে না তার হাসর হবে কারুনের সাথে। কার সাথে? তাহলে বেনামাজি যারা, কারুনের দলে তারা। ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আপনি একা কইছেন দেখেও ঠিক, সবাই না কইলেও ঠিক। বেনামাজি যারা কারুনের দলে কয় না। কারণ মিছিল করতে গেলে তো নামাজ পড়ে না। 500 টাকা পাইলে নামাজ শেষ। যার ইমান মুখে, ওর ইমান 500 টাকায় বিক্রি হয়, 2 কাপ চায় বিক্রি হয়। যার ইমান বুকে, ওর ইমান চায়ে টাকায় বিক্রি হয়। কি ইমান কি চায়ে বিক্রি করবেন? তাহলে আমি আমার আলোচনার রীতিতে সর্বশেষ কথা, 2 শর্ত আল্লাহ ওয়াদা করেছেন। 1 ঈমান, 2 নেক আমল। কোনো ব্যক্তি যদি 2টা শর্ত পুরা করে, আল্লাহ বলেন যাও, কথা দিলাম রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিব, যাও কথা দিলাম ইসলাম প্রতিষ্ঠা করে দিব, যাও কথা দিলাম আমি তোমাকে নিরাপত্তা দিয়ে দিব। এই 3টা যদি আমরা রাষ্ট্র ক্ষমতা পাইয়া যাই, কোন রকম ভাবে রাষ্ট্র ক্ষমতা পাইয়া যাই, কোন রকম ভাবে যদি রাষ্ট্র ক্ষমতা পাইয়া যায়, কোন রকম ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, নিরাপত্তা পাইয়া যায়, দুনিয়াতেও শান্তি। কি ঠিক কিনা? সবাই তো সব দিক চায়। কারণ আমাদের দেশে একটা প্রভাব আছে, আলিয়া মাদ্রাসায় দিলে দুনিয়াও পায়, আখেরাতও পায়। কবি মাদ্রাসায় দিলে বেলে খালি আখেরাত পায়, দুনিয়া পায় না। স্কুলে দিলে বেলে খালি দুনিয়া পায়। এর লেগা অনেকে প্রভাবান্বিত হয়ে আলিয়া মাদ্রাসায় দেয়। আলিয়ায় দিলে আরবিও পড়ে, আবার ইংলিশও পড়ে, প্রভাবান্বিত হয়ে। কিন্তু আমিও তো বইটা দেখিয়েছি আলিয়ায়, আবার কলেজ পর্যন্ত আল্লাহ নিছি। সর্বশেষ যাইয়া আপনাদের এখানে মাদ্রাসার এই লাইনেই আসি। মানে আপনাকে মেহমান হয়ে আসছি দেখে কি আমারে খাবার খাওয়াইতো না? বলেন, খাবার খাওয়াইতো না? তাহলে কি করে কইলেন যে দুনিয়া পায় না এদিক গেলে? ওমিয়া কত দুনিয়া দরকার, কত দুনিয়া দরকার। সেদিন যমুনায় গেছিলাম। যমুনার যে মালিক বাবুল সাহেব ছিলেন, তার অফিসে গিয়েছিলাম। সে তো করোনাকালীন সময়ে মারা গেছে, জানেন আপনারা। তার অফিসে আমরা 5 জন একসাথে দীর্ঘ সময়, যে ইঞ্জিনিয়ার আনোয়ার আমার সাথে ছিল, ওই মিটিংয়ের মধ্যে ওকেও আমি রাখছি। 5 জন দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত আমরা যমুনার ভিতরে মিটিং করলাম। যে এই বাবুল সাহেব কিন্তু বলেছিল ডাক্তার সাহেবকে যে আমাকে একটু অক্সিজেন দাও, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব। পারছে? দুনিয়া দিয়া সব হয়? সব হয় না। সুতরাং আমি আপনাদেরকে ঈমান আমল ঠিক করার জন্য, জামাতের জন্য, চিল্লার জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিই। আমি আমার আলোচনা এখানেই ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওয়াস্তে আমরা যে সুন্দর একটি পরিবেশ, কোরআনের ভালোবাসায়, আল্লাহ রাসূলের ভালোবাসায় আমরা খুব ধৈর্য ধারণ করেছি।